এখানে আসল সিনেমা দেখাবে, সিনেমা দেখাবে বিজেপি। আর এই যে চটি চাটা যে সমস্ত পুলিশ ট্যাক্সের টাকায় বেতন পান আর বিজেপিকে আটকানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছেন। প্রথম পারমিশন আটকেছেন, পরে মিটিং এর মঞ্চ করতে দেওয়া যাবে না, ট্রাক দাঁড় করানো যাবে না, সারা দিন ধরে কত কাণ্ড করেছেন। আপনারা কি ভাবছেন পিসিআর ভাইপো থাকবে? যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, পালাতে হবে। তখন সন্দীপ গড়াইকে কেউ বাঁচাতে পারবে না, আমি বলে গেলাম। আমাদের কর্মসূচি প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, মানুষের স্রোত শুধু দূর দূর গ্রাম থেকে আসা নয়, প্রত্যেকটা বাড়ি থেকে মানুষ বেরিয়ে ভারতীয় জনতা পার্টিকে পরিবর্তন সংকল্প যাত্রায় আশীর্বাদ দিয়েছেন। আমি সকলকে শ্রদ্ধা, প্রণাম, কৃতজ্ঞতা ইত্যাদি জানাই। আমাদের জেলার অন্যতম সাধারণ সম্পাদক এবং এই বিধানসভায় দলের অন্যতম নেতা ভাই দধিরাম, তাকে সহ মেখলিগঞ্জ বিধানসভার কনভেনার, মন্ডল প্রেসিডেন্ট, প্রত্যেকটি কার্যকর্তাকে, দেবতুল্য কার্যকর্তাকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি বিরোধী দলনেতা হিসাবে এটা আমার দ্বিতীয় আগমন। প্রথমবার এসেছিলাম পঞ্চায়েত ভোটের আগে মাঠে, সেদিনও দেখেছিলাম তিল ধারণের জায়গা নেই। আজকেও দেখলাম সংগঠন এখানে মজবুত, শক্তিশালী। এসআইআর এর পরে মেখলিগঞ্জে চোর পরেশ অধিকারী, চোর তৃণমূল হারবে, শুধু নয় জামানত জব্দ হবে। আমাদের মান্যবর জেলা সভাপতি প্রিয় শ্যামল রায়, কোচবিহারের মাননীয় সভাপতি অভিজিৎ বর্মন, আমাদের শীতলকুচির বিধায়ক শিক্ষক বরেন বর্মন, মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন, তুফানগঞ্জের বিধায়ক শ্রীমতী মালতী রাভা রায়, যিনি মহিলা মোর্চার সর্বভারতীয় সহ সভানেত্রী, আমাদের কোচবিহার উত্তরের বিধায়ক মাননীয় সুকুমার রায়। এর বাইরেও আমাদের এখানে উপবিষ্ট আছেন রাজ্যের সাধারণ সম্পাদক, ফালাকাটার বিধায়ক, কৃতি প্রধান শিক্ষক সম্মানীয় দীপক বর্মন। উপবিষ্ট আছেন ডাবগ্রাম ফুলবাড়ির মাননীয় বিধায়িকা, মহিলা নেত্রী শ্রীমতী শিখা চ্যাটার্জি মহোদয়া। উপবিষ্ট আছেন আমাদের এই বিভাগের, যিনি দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের সংগঠন দেখবেন, আমাদের বিভাগ সংযোজক শ্রী বাপি গোস্বামী, তাকে ধন্যবাদ। সকালে কলকাতায় বিভাগের মিটিংয়ে উপস্থিত থেকে তিনি আবার 3টের সময় আমাদের সঙ্গে পা মিলালেন। বাপিদাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাবো কৃতি মানুষ, কৃতি চিকিৎসক, এলাকার দ্বিতীয়বারের সাংসদ, লোকপ্রিয় সজ্জন নেতা ডাক্তার জয়ন্ত রায় মহোদয়কে, এবং আরো অসংখ্য নেতা আছেন যারা আমার পরিচিত, যাদের নাম আমি জানি, কিন্তু সময়ের অভাবে একযোগে সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের সকলের নেতা, বিশ্বের জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি আলিপুর দুয়ারে প্রথম পরিবর্তন সংকল্প সভা অ্যাড্রেস করেছিলেন।
সেই দিন থেকে আমরা 26-এর পরিবর্তনকে সামনে রেখে পরিবর্তনকে সুনিশ্চিত করার জন্য প্রত্যেকটা বিধানসভাতে আমরা রাস্তায় নেমে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য আবেদন করছি। আমরা বিহারে যেমন দেখলাম 243টা সিটের মধ্যে 202টা সিটে নরেন্দ্র মোদীর রাষ্ট্রবাদ, নীতিশ কুমারজির বিকাশবাদ আর সুশাসন সুরক্ষাকে সামনে রেখে বিহারে ঝড় বয়ে গেল ইন্ডিয়া তথা বিজেপির ঝড়। আজকে ঠিক একই ভাবে পশ্চিম বাংলায় আমাদেরকে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন করে একদম পরিচ্ছন্ন, পরিশ্রুত, শুদ্ধ ভোটার তালিকা তৈরি করে পশ্চিম বাংলায় অপশাসন, কুশাসন, পরিবারবাদী কোম্পানি, তোষণের মাস্টার, দুর্নীতির চূড়ামণি মমতা ব্যানার্জি আর তার ভাইপোর সরকারকে তুলে ফেলতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। কেন বাংলায় পরিবর্তন চাই? পরিবর্তন চাই পশ্চিম বাংলায় বেকারত্ব নির্মূল করার জন্য। পরিবর্তন চাই পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় ফিরিয়ে এনে তাদের হাতে কাজ দেওয়ার জন্য। পরিবর্তন চাই নারীর সম্মান আর কন্যা সুরক্ষার জন্য। কারণ আরজি করে অভয়া থেকে দুর্গাপুরের আইকিউ সিটি, এখানে ময়নাগুড়ি থেকে মাটিগাড়া, কোচবিহারের বিভিন্ন প্রান্তে যেভাবে গ্যাং রেপ, নারী নির্যাতন, ছোট ছোট শিশু কন্যাদের উপরে অত্যাচার। কিছুদিন আগে আপনারা রাজগঞ্জের একটা ঘটনা দেখেছেন। 13 বছরের বাচ্চা মেয়ে, ক্লাস 7-এর ছাত্রী, তিনি শারীরিক অসুস্থতা নিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলেন। ডাক্তার বাবু বললেন, মা তোর সর্বনাশ কে করেছে? তোর সর্বনাশটা কে করলো? ওই ক্লাস 7-এর রাজবংশী বাড়ির মেয়েটা বলল, ডাক্তার বাবু আমার দাদু করেছে পাশের বাড়ির। দাদুর নাম কি? দাদুর নাম হচ্ছে গালিম মোহাম্মদ। বয়স কত? 65 বছর, জেলে আছে। আজকে সর্বত্র এই জিনিস, আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আপনারা দেখছেন। আরজি করের অবহেলা হতে পারে, দুর্গাপুর আইকিউ সিটির মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী হতে পারে। কোন মা, বোন, দিদি কন্যা সুরক্ষিত নয়। তাই কন্যা সুরক্ষার জন্য, নারীর সম্মানের জন্য মমতা ব্যানার্জিকে সরাতে হবে, ভোটের মাধ্যমে তাড়াতে হবে। কেন পরিবর্তন দরকার? রতন টাটাকে তাড়িয়েছেন ইনি। ইনার আমলে 6888 শিল্প বন্ধ হয়েছে। কোথায় গেলেন পরেশ বাবু? কোথায় গেলেন মমতা ব্যানার্জি? মেখলিগঞ্জে এখনো হিমঘর হলো না কেন? মেখলিগঞ্জে উন্নয়ন হলো না কেন? চাংড়াবান্ধা ডেভেলপমেন্ট অথরিটি কেন চাংড়াবান্ধা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো? তৃণমূল কংগ্রেস এই চোর পরেশ অধিকারী, যার জন্য 26,000 চাকরি গেছে, আজকে মেখলিগঞ্জ চাংড়াবান্ধা এলাকায় তোলা ছাড়া অন্য কিছু করেনি। কেন পরিবর্তন দরকার? এই যে ট্রাক থেকে টাকা তুলে আপনারা দেখছেন লাইন দিয়ে ওভারলোডিং পাথর গাড়িগুলো দাঁড়িয়ে আছে। প্রত্যেক দিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি ট্রাক থেকে 10,000 টাকা মিনিমাম পুলিশ তোলে, 2,500 টাকা রাখে, 7,500 টাকা পিসি ভাইপোর কাছে কলকাতায় পাঠায়। আজকে লুট চলছে। আজকে চুরি হয়নি এমন কোন জায়গা নেই। মোদিজি 72 লক্ষ শৌচালয় দিয়েছে, আপনারা পাননি। মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছে প্রধানমন্ত্রী আবাসে, আপনারা পাননি।
মোদিজি সবাইকে পিএম কিষাণ সম্মান নিধি দিতে চান, অনেকেই বঞ্চিত হয়েছে। মোদিজি 1,29,00,000 উজালা 1, উজালা 2 দিয়েছেন, আরো 25 লাখ দিতে চায়। মমতা ব্যানার্জি দিতে দেয়নি। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, বিশ্বকর্মা যোজনা চালু করতে দেয়নি, বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেয়নি। আজকে এই জন্যই বাংলায় পরিবর্তন দরকার। দিকে দিকে মিথ্যা মামলা, দিকে দিকে মিথ্যা মামলা, আর ভারতীয় জনতা পার্টির নেতাদের জেলে পড়া। এই কোচবিহারে এক্ষুনি যদি যান, মাথাভাঙ্গা থেকে দিনহাটা, কত বিজেপি মন্ডল সভাপতি বিএলএ 2 এই দলদাস পুলিশ জেলে নিয়ে গেছে। কিছুদিন আগে বিহার ভোট হলো, ফলাফল এলো 14 তারিখে, মিষ্টি বিতরণ হচ্ছিল, বিজয় মিছিল হচ্ছিল। অজয় রায়কে, দিনহাটার নেতাকে বাড়ি থেকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে 15 দিন জেল খাটালো এই পুলিশ। এই পুলিশের নাম হলো মমতা পুলিশ। এই পুলিশি রাজ খতম করতে হলে এই পশ্চিম বাংলায় পরিবর্তন আনতে হবে, রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে। ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ বিজেপি দেবে, অন্য কেউ দিতে পারবে না। চাংরাবান্ধা চেকপোস্ট যদি কেন্দ্রীয় চেকপোস্ট কেউ চালু করতে পারে, সেটা ভারতীয় জনতা পার্টি পারবে, অন্য কেউ পারবে না। জোট বাঁধন, তৈরি হন। পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি, লক্ষ লক্ষ যুবক ছেলে, এমনকি যুবতীরা শিক্ষিত গ্রাজুয়েট, তারা টোটো চালিয়ে খায়। টোটো থেকে 500 টাকা 400 টাকা রোজগার হলে চাল ডাল তরি তরকারি কিনে বাজার বাড়ি যায়। আজকে এই টোটোর উপরেও পেটে লাথি মারছে মমতা ব্যানার্জির সরকার। এই ভিখারি সরকার, চোরের সরকার, দেউলিয়া সরকার রাজ্যের টোটোদের কাছ থেকে টাকা তুলতে চায়। 15,000 টাকা শোরুমে দিতে হবে, 1000 টাকা রেজিস্ট্রেশনে দিতে হবে, মাসে 100 করে টাকা, 6 মাসের টাকা একসঙ্গে দিতে হবে। কারণ 6 মাসের পরে মমতা থাকবে না। যা পাওয়া যায় লুটে পুটে খাও, যাওয়ার আগে পুরা বিড়িটাও তুলে নিয়ে যাও। এই জন্য এদের পরিকল্পনা। আমার গোটা রাজ্যের টোটো ভাইরা, টোটো বোনেরা 1 টাকাও দেবেন না। গ্যারেন্টার বিরোধী দলনেতা একটা জায়গাও যদি টোটোর উপরে আক্রমণ পুলিশ বা তোলামূল করে, বুঝে নেওয়ার দায়িত্বটা ইঞ্চিতে ইঞ্চিতে ভারতীয় জনতা পার্টি নেবে। তাই এই সরকারকে তাড়ানোর শপথ নিতে হবে। এসআইআর কি নতুন? না, নতুন নয়। স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়েছে। এসআইআর মানে ভোটার তালিকার নিবিড় সংশোধন। এটা নবম। কার নাম বাদ যাবে? মৃত ভোটার, তার নাম বাদ যাবে। আপনি কি চান বন্ধু মৃতদের ভোটে সরকার হোক, মৃতদের ভোটে এমএলএ হোক? আপনি কি চান ফেক ভোটারে এমএলএ হোক? আপনি কি চান একজনের নাম শীতলকুচিতে, একজনেরই নাম, একই লোকের নাম দিনহাটাতে, একই লোকের নাম মেখলিগঞ্জে, একই লোকের নাম ময়নাগুড়ি বা ডাবগ্রামে থাকুক? আপনি কি চান 4 জায়গায় নাম থাকুক, 3 জায়গায় নাম থাকুক, 2 জায়গায় নাম থাকুক? আপনি চান আইন বলে 1 জায়গায় নাম থাকবে। তাই এসআইআর নতুন কিছু নয়। এরা বাধা দিচ্ছে কেন? বাধা এই জন্য দিচ্ছে, মমতা ব্যানার্জি ফেক ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি লুটের ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী। তাই
মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাখতে চায়। ভারতীয় মুসলিম আপনারা অল্প সংখ্যায় ভোট দেন, তবুও আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আপনারা ভারতীয়, আপনাদের পরম্পরায় পুরুষের পর পুরুষ ভারতে পশ্চিমবঙ্গে আছেন, আপনাদের নাম থাকবে। কিন্তু এই যে বর্ডার দেখছেন, এখানে কি কি পাচার হয়, এখানে মানুষ পাচার থেকে সব পাচার হয়, হ্যাঁ কি না বলুন? বর্ডারে দাঁড়িয়ে আছেন তো, পাচার হয়। এবং সব বর্ডার এলাকায় বেড়া দেওয়া যায়নি। কেন যায়নি শুনুন। 4000 কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার আছে, মেঘালয় আছে, মিজোরাম আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডার। তার মধ্যে এই মমতা ব্যানার্জি 540 কিলোমিটার জমি চাওয়া সত্ত্বেও জমি দেয়নি, যাতে বেড়া খোলা থাকে। আর এরা আসে তৃণমূল 10,000 15,000 নিয়ে অবৈধ আধার কার্ড, অবৈধ রেশন কার্ড, অবৈধ ভোটার কার্ড আর মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তৈরি করার কাজ এরা করছে। আপনি বলুন, আপনি ভারতীয়, আপনি কি চান অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের রেশন খাত, আমাদের বোন মেয়েকে তুলে নিয়ে যাক, লাভ জেহাদ, আমাদের ল্যান্ডগুলো দখল করুক, জমি জেহাদ? আপনি কি চান? আপনি জানেন বর্ডারের 6000 গ্রামে 9টা জেলায় একটাও মন্দির নেই, একটাও দ্বীপ জ্বলে না, একটাও শাঁখ বাজে না, একটাও তুলসী মঞ্চ নেই। আপনি জানেন? জানেন, অনেকে জানেন না। তাই এই নির্বাচন অবৈধ অনুপ্রবেশকারী ভার্সেস ভারতীয়দের নির্বাচন। রাষ্ট্রবাদী দেশপ্রেমিক, সে হিন্দু হোক, মুসলিম হোক, আদিবাসী হোক, আর অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নির্বাচন। যারা চান আমার মাটি, আমার দেশ, এই দেশের কোনো ক্ষতি যেন না হয়, তারা ভারতীয় জনতা পার্টিকে আনুন। আমাদের নেতা অমিত শাহজি পাটনাতে বলেছেন, প্রথমে ডিটেক্ট মানে চিহ্নিতকরণ, তারপরে ডিলিট ভোটার তালিকায় নাম বাতিল করা, তারপরে ডিপোর্ট, তারপরে ওপারে পাঠানো। এখন অব্দি 5 লক্ষের বেশি পালিয়েছে, হ্যাঁ কি না বলুন? ফাঁকা হয়েছে এলাকা, ফাঁকা হয়েছে, ফাঁকা হয়েছে, ফাঁকা হয়েছে তো গর্তে কার্বলিক অ্যাসিড ঢালা হয়েছে, সাপগুলো বেরিয়েছে, সাপগুলো বেরিয়েছে, পিল পিল করে পালাচ্ছে, পিল পিল করে পালাচ্ছে। তাই মমতা ব্যানার্জির পায়ে কাঁটা ঢুকেছে। কি বলেছিলেন? एसआईआर करने नहीं दूंगी, पूरा आंदोलन होगा, पूरा आंदोलन, कोई छाड़ नहीं होगा, पूरा आंदोलन। कबे বলেছে? 21 জুলাই। ওর ভাইপো আরো এক কাঠি বাড়া বলছে পশ্চিমবঙ্গে এটা বিহার নয়, এসআইআর করতে দেব না। এখন কি বলছে? ধরম বাপ রক্ষা করো। এখন বলছে ধরম বাপ রক্ষা করো। 10 জন এমপিকে পাঠিয়েছিল গণেশ কুমারের পা ধরতে, ওরা বেরিয়ে যাওয়ার পরে ইলেকশন কমিশন সুব্রত গুপ্তর নেতৃত্বে স্পেশাল অবজারভার পাঠিয়ে দিয়েছে। একদম টাইম দিয়ে দিবে। হ্যাঁ, মমতা ব্যানার্জি বলেছেন না, হিলিয়ে দেব ভারতকে। আরে নন্দীগ্রামেই আমি হিলিয়ে দিয়েছিলাম। আর এই যে জনগণ দেখছেন, এই জনগণ এপ্রিল মাসে আপনাকে এমন হেলা হেলাবে, এমন হেলা হেলাবে, যা পিসি তুই চলে যা, 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 এমন হেলাবে আপনাকে বর্ডার পার করিয়ে দেবে। কাছে রংপুর, এদিকে পঞ্চগড়, ভাগিয়ে দেবে। 27 বছর পরে দিল্লি বলছে মোদি, দিল্লি বলছে রাষ্ট্রবাদ,
মহারাষ্ট্রের শিবাজী মহারাজের জায়গায় গেরুয়া ঝড়, হরিয়ানায় ঝড়, বিহারে ছক্কা, এরপরে পশ্চিমবঙ্গ। আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে, ভোট হবে, গুন্ডাদের যেখানে রাখতে হয় রাখবো। আপনি নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ভারতীয় জনতা পার্টির দুর্ভেদ্য ঘাঁটি। এখানে দুর্বৃত্তদের কোনো ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। বদলা নেবেন না? মা কালীকে দুজন ভেঙে তুলেছে, বুঝবে না? হবে না বদলা? কাকদ্বীপে মা কালীকে পিজন ভ্যানে তুলেছে, বদলা হবে না? বড় বড় কথা না? বাংলাদেশ থেকে এক কাপড়ে যারা পালিয়ে এসছে ধর্ম বাঁচানোর জন্য, মোদিজি সিএ এনেছেন আর আপনি বিরোধিতা করেছেন। আপনার নেতা আলিপুরদুয়ারে রাজবংশীদের বিশ্বাসঘাতক বলেছিলেন, আপনি দল থেকে তাড়াননি। আপনার নেতারা তুলসী মালা, আচার মালাকে কাঠের মালা বলেছেন, মহুয়া মৈত্র। নমশূদ্র তফসিলিদের অপমান করেছেন। আপনার এমএলএ দ্রৌপদী মুর্মু মহোদয় গায়ের বর্ণ নিয়ে কটাক্ষ করেছেন। মানুষ সব দেখছে। এবারে ভাষার নামে, জাতের নামে রাষ্ট্রবাদী এবং সনাতনীরা বিভক্ত হবেন না, বিভক্ত হবেন না, বিভক্ত হবেন না। এ লড়াই বাঁচার লড়াই। 2011-তে এসে টাটাকে তাড়িয়েছে, 16-তে এসে চাকরি চুরি করেছে, 26-এ যদি আসতে পারে হিন্দু শূন্য করবে। পাশের বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন হয়েছে, তৃণমূল যদি আবার আসে একই কাজ করবে। আমার রাষ্ট্রবাদী মুসলিমরা আছেন, মোহাম্মদ আলিদা আছেন কোচবিহারের রাজ্যের নেতা, মজদুল ভাইরা আছেন। জিজ্ঞেস করুন তো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কি হলো? বলেছিল না, বলেছিল মমতা ব্যানার্জি যে সমস্ত দখল করে নেবে কেন্দ্র, আর ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। প্রথমে গিলে ফেলেছে, বলছে 5ই ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করো। একে তাড়ান। আপনাদের তেজপাতা করে রেখেছে, তরকারিতে লাগে, খাওয়া যাবে না। তাড়ান। তৃণমূল মানে চোর। পায়খানা চুরি করেছে, শৌচালয় 100 দিনের টাকা চুরি করেছে, আবাসের ঘর চুরি করেছে, রাস্তা থেকে তোলা তুলছে। এমনকি কয়েকদিন আগে বারাসতে মরা মানুষের চোখ চুরি করেছে। এই তৃণমূল, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে। এই চোরেদের হাঁটাতে হবে। রাষ্ট্রবাদী সরকার আনুন। রাজস্থানে 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি ভজনলাল শর্মার সরকার কথা দিয়েছিল, রেখেছে। 500 টাকার গ্যাস কথা দিয়েছিল, রেখেছে। মহিলাদের সরকারি বাসে ফ্রি কথা দিয়েছিল, রেখেছে। উড়িষ্যায় বিজেপি সরকার সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে এককালীন 50,000 টাকা দিবে বলেছিল, দিচ্ছে। ছত্তিশগড়ে বিজেপি সরকার 3100 টাকা কুইন্টাল ধান কিনছে। দিল্লিতে বিজেপি সরকার মহিলাদের 2500 টাকা করে দিচ্ছে। মহারাষ্ট্রে বিজেপি সরকার মহিলাদের 2000 টাকা করে দিচ্ছে, চাকরি দিচ্ছে। যতক্ষণ না চাকরি হচ্ছে
গ্রাজুয়েটদের 6,000 টাকা বেকার ভাতা, মাধ্যমিক পাসদের 4,000 টাকা বেকার ভাতা ভারতীয় জনতা পার্টির সরকার দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার হরিয়ানাতে 2100 টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছে। যোগীজি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এসসি ভাতা, এসটি ভাতা, শিল্পী ভাতা 3,000 টাকা করে দিচ্ছে। যোগীজির রাজত্বে মিড ডে মিলে আপেল পাওয়া যায়, পনিরের তরকারি পাওয়া যায়, গ্লাস ভর্তি ফলের রস পাওয়া যায়, গ্লাস ভর্তি দুধ পাওয়া যায়। আমরা ভারতীয় জনতা পার্টি আপনাদের সুশাসন দেব, সুরক্ষা দেব, গুজরাটের মতো শিল্প আনবো, ফিরিয়ে আনবো টাটাকে, খুলবো চা বাগান, আপনাদের কাছ থেকে ধান কিনবো সঠিক দামে, মেকলিগঞ্জে হিমঘর হবে, চাংলা বাঁধা সেজে উঠবে, কেন্দ্রীয় বন্দর এখানে হবে। আনুন বিজেপিকে, আনুন বিজেপিকে, আনুন বিজেপিকে। হেমন্ত বিশ্ব শর্মা পারলে, যোগীজি পারলে পশ্চিমবঙ্গ পারবে। তাই সবাই ধীরে ধীরে বাড়ি ফিরে যান, নড়ছেন তো না, টাইম তো শেষ, আবার দেখা হবে, ভোট অনেক বাকি। এখন একটাই কাজ, এসআইআর ঠিক করে করতে হবে। বিএলএ টুরা আছেন তো? যদি মৃত নাম থাকে 7 নম্বর ফর্মে অবজেকশন, যদি নাম কেটে দেয় 8 নম্বরে শিফট করুন, যদি নতুন ভোটার থাকে 6 নম্বরে আবেদন করুন 9 ডিসেম্বরের পরে। এইটুকু বলে আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সঙ্গে আছে, থাকবে। খগেন মুর্মুর রক্ত দেখেছেন, দেখেছেন, নাগরাকাটায় দেখেছেন, খগেন মুর্মুর রক্ত দেখেছেন, দেখেছেন, দেখেছেন। বদলা চান হ্যাঁ কিনা বলুন, বলুন বদলা চান? বদলা যদি চান বদল আনুন। শঙ্কর ঘোষ শুধু বিধায়ক নয়, শিক্ষক, তার গায়ে জুতো ফেলা হয়েছে। এই জুতো পশ্চিমবঙ্গের সব শিক্ষকের গায়ে পড়েছে। আপনি বদলা চান হ্যাঁ কিনা বলুন? খাগড়াবাড়িতে আমার গাড়ি ভেঙেছে, পেট্রোল ছুটিয়েছে খাগড়াবাড়িতে, এখান থেকে কিছু দূরে। আপনারা বদলা চান কিনা বলুন? তাহলে বদল আনতে হবে। অজয় রায়কে বাড়ি থেকে টানতে টানতে তুলে নিয়ে গেছে, বদলা চান কিনা বলুন? আপনাদের বাগডোগরা জিপির প্রধানকে, তার স্বামীকে যোগদান করার জন্য, চাপ দেওয়ার জন্য প্রথমে 14 দিন জেল খাটিয়েছে, আবার মিথ্যা মামলা করেছে। বদলা চান কিনা বলুন? বদলা যদি চান 26-এ বদল আনতে হবে। পরিবর্তন সংকল্প 7, বাড়ি ফিরে যাবেন। শেষ কথা আমার, আমার সব বন্ধুদের, মেরা বুথ সবসে মজবুত, মেরা বুথ, মেরা বুথ, মেরা বুথ। এক একটা বুথের দায়িত্ব নেওয়ার, এটা ফুল মালা গাঁথার দায়িত্ব আমাদের মঞ্চে যারা আছে। আমরা মালা গাঁথবো, বাংলায় নতুন সূর্যোদয় হবে। আসল পরিবর্তন 11-তে হয়নি, আসল পরিবর্তন 26-এ হবে। সবাই ভালো থাকবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সবাই ভালো থাকবেন। জয় জয় শিবচন্ডী, ভালো থাকবেন।